নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, আজকে আবার নতুন ভিডিও, আর নতুন ভিডিও মানে নতুন টপিকস। তো বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আজকে পেয়ে যাচ্ছেন বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত তথ্যাদি। তো চলুন ফ্রেন্ডস, আজকে আমি যে রোগটি আলোচনা করব সেটি সাধারণত শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার ক্ষেত্রে এই রোগটি লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে হাজা বা আঙুলে ঘা, টিনিয়া পেডিসও বলা হয়ে থাকে। হাত, পা, এই সমস্ত আঙুলের বিভিন্ন কারণে মহিলারা যখন বা পুরুষেরা যারা বেশি জল ঘাঁটে কিংবা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় কাজকর্ম করে, সেখান থেকে তাদের আঙুলে, পায়ের আঙুলে, হাতের আঙুলে বিভিন্ন রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ লক্ষ্য করা যায়। তো তখন তাদের সেই সমস্ত অংশে একটা ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কারণে হাত পায়ে ঘা হওয়া, পচন সৃষ্টি হওয়া, এই সমস্ত সমস্যাগুলি দেখতে পাওয়া যায়। তো এই লক্ষণ অনুসারে যদি হোমিওপ্যাথিতে সঠিক চিকিৎসা করা যায়, এই সমস্ত রোগকে অনেকটা সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, সেই রোগের যে সমস্ত ঔষধগুলো ব্যবহার করলে এই সমস্ত রোগের প্রতিকার পাওয়া যাবে, সেটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলবো মেডিসিনটি সালফার SUL, সালফার PHUR। এই ঔষধটি যত পুরানো হাজা, আঙুলে ঘা কিংবা নখকুনির ক্ষেত্রে একটি সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথি ঔষধ। এই সালফার ঔষধটিকে আপনারা 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে খালি পেটে সেবন করিতে হইবে 10 থেকে 15 দিন, এবং রোগ যদি পুরানো হয় হয়তো আরও 1 মাস পর্যন্ত আপনারা চালিয়ে যেতে পারেন। 2 নম্বরে যে ঔষধটির কথা বলবো, অ্যাসিড নাইট্রিক, ACID, অ্যাসিড নাইট্রিক, NITRIC। অ্যাসিড নাইট্রিক ঔষধটি যদি আঙুলে পচন, ব্যাকটেরিয়াজনিত কারণে ঘা, দীর্ঘদিন ধরে ভুগতে থাকা, এই সমস্ত সমস্যায় নাইট্রিক অ্যাসিড ঔষধটি ভালো একটি ঔষধ। তো এটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন সেবন করিতে হইবে। পরের ঔষধ নেট্রাম সাল্ফ। যদি ঘা অনেক পুরানো দিনের হয়ে থাকে এবং সেখান থেকে কোনো মতে শুকাচ্ছে না কিংবা সারছে না, সেক্ষেত্রে নেট্রাম সাল্ফ, NATURUM, নেট্রাম সাল্ফ, SULPH সাল্ফ ঔষধটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় হাজা বা আঙুলের ঘায়ের ক্ষেত্রে। পরের ঔষধ ইচিনিসিয়া মাদার। ইচিনিসিয়া মাদার ঔষধটি 10 থেকে 15 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে 10 থেকে 15 দিন। পরের ঔষধ ক্যালেন্ডুলা, QULEN, ক্যালেন্ডুলা, DULA মাদার। এটি গাঁদা ফুলের নির্যাস থেকে তৈরি করা। তো এটি 10 থেকে 15 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন সেবন করিলে এবং বাহিক প্রয়োগ বা সেই ক্ষতস্থানে লাগালে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। পরের ঔষধ আর্সেনিক অ্যালবাম, ARSENIC, আর্সেনিক অ্যালবাম, ALBUM বাম ঔষধটি যারা সাধারণত অপরিচ্ছন্ন বা নোংরা জায়গায় কাজকর্ম করে থাকে তাদের ক্ষেত্রে ঔষধটি সর্বদিক থেকে গ্রাহ্য। সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারগণ এই ঔষধটিকে নির্বাচন করিয়া থাকেন। তো আর্সেনিক অ্যালবাম 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে। পরের ঔষধ অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা, অ্যাজা ডিরেক্ট, DIRECTA, অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা, INDICA ইন্ডিকা। এই ঔষধটি, এটি হচ্ছে নিম গাছের ছাল থেকে, রস থেকে এটিকে নির্যাসটি সংগ্রহ করা হয়ে থাকে হোমিওপ্যাথিতে। এর মাদার ঔষধটি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে দূর করতে সক্ষম, তাই এটা 10 থেকে 15 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে 15 দিন থেকে 1 মাস সেবন করিলে যে কোনো ধরনের রক্ত সমস্যা কিংবা ফাঙ্গাসজনিত সমস্যাকে দূর করিতে সক্ষম। যদি চুলকানিজনিত সমস্যা থাকে হাজা বা আঙুলের ক্ষেত্রে, ঘায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে গ্রাফাইটিস হচ্ছে সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথি ঔষধ। GRA-PHI-TIS ঔষধটি 30 শক্তি করে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন সেবন করিলে যে কোনো ধরনের হাজা বা আঙুলে ঘা, হাত পা ঘা থেকে মুক্তি পাওয়া যায়। তো এছাড়া যদি ঘা থেকে রস ঝরিতে থাকে, দেখবেন পুঁজ মতো সাদা সাদা তরল রস ঝরিতে থাকে, সেক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথি ঔষধ সাইলেসিয়া, SILI
সাইলেসিয়া ঔষধটি সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথি ঔষধ, যে কোনো ধরনের রস ঝরা থেকে মুক্তি দিতে সক্ষম। তো বন্ধুরা বলবো, এই সমস্ত ঔষধগুলি যেহেতু আমি আপনাদের সামনে শেয়ার করলাম, সেলফ মেডিকেশান না করে আপনারা বড় কোনো সার্জনকে দেখিয়ে নিতে পারেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। তো আরও বলবো, যদি কোনো স্পেলিং মিস্টেক বা মেডিসিনের নাম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করলে আপনারা হেল্প বক্সে সাহায্য পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। চলুন ফ্রেন্ডস, আবার পরের ভিডিওতে আসছি। নমস্কার, গুড বাই।